প্রক্রিয়া দেখব কিভাবে আমরা চ্যাটজিপিটি থেকে, যদি আমি চ্যাটজিপিটি প্লাস ব্যবহার করেছি তারপরও আপনারা যে কোনো লেখা যদি চ্যাটজিপিটি থেকে সরাসরি ব্যবহার করেন, এটি দেখতে খুবই ইজিলি ধরে নেওয়া যায় যে এটি এআই জেনারেটেড। ধরুন আমি একটি মোটিভেশন লেটার এখানে চ্যাটজিপিটি থেকে প্রম্পট দিয়ে মোটিভেশন লেটারটি নিয়েছিলাম। এখন আমরা এটি চেক করব। চেক করার জন্য আমরা চলে যাব humanizeai.pro এই পোর্টালে। এখান থেকে আপনি যেতে পারেন, যদি সার্চ করেন খুব সহজেই আপনি চলে যেতে পারবেন। আমি যদি প্রথম থেকে দেখাই আপনাকে ওয়েবসাইটটি, এই যে প্রথম একটি ওয়েবসাইট পাবেন humanizeai pro ডিটেক্টর লিখলেই এখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আমরা দেখতে চাচ্ছি যে চ্যাটজিপিটি থেকে নেওয়া লেখাটি কতটুকু দেখাচ্ছে এআই জেনারেটেড। তারপর চেক ফর এআই এ ক্লিক করবেন। কিছুটা সময় নেবে, তারপর আপনাকে এখানে অ্যানালাইজ করে দেখাবে যে কতটুকু আপনি এআই নিয়েছেন। গুরুত্বপূর্ণ সব কাজে আপনার যদি এআই জেনারেটেড হয়, সহজেই বুঝে যাবে যে কোনো কমিটি যে আপনি কি কারণে কিভাবে প্রম্পট ব্যবহার করে শুধু এটি ব্যবহার করেছেন। তো এখানে 99% এআই দেখাচ্ছে এই লেখাটি। এখন যদি আমি যদি আমার আগের একটি স্কলারশিপের জন্য তৈরি করা লেখাটি একইভাবে ডিটেক্ট করতে চাই কতটুকু হিউম্যানাইজ বা এআই রয়েছে, সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো আসলে ডিফারেন্সটা কিভাবে হয়। তো এখানে আমি অন্য একটি ইউনিভার্সিটিতে নিয়েছিলাম একটি মোটিভেশন লেটার। যাই হোক, আমি চাচ্ছি যে এই লেখাটি এই হিউম্যানাইজারে চেক করব। যে ডিটেকশনটা আগে 99 দেখিয়েছিল, বর্তমানে আমি আরেকটি লেখা এখানে দিয়ে দেখতে চাচ্ছি আমার একই রকম দেখাচ্ছে নাকি আমার আগের লেখাটি হিউম্যানাইজ বেশি ছিল, সেটি দেখে নিব। দেখুন 0% দেখাচ্ছে, 0% দেখাচ্ছে। তার মানে আমার আগের লেখাটি অত্যন্ত ভালো ছিল। গ্রিন সিগন্যাল দেখাচ্ছে প্রত্যেকটি রেফারেন্সে এবং 0% এআই। তার মানে এখানে 100% হিউম্যানাইজই দেখাচ্ছে। তো আপনারা যখন কোনো স্কলারশিপ বা কোনো কাজে মোটিভেশনাল লেটার বা অন্য কোনো এসওপি টেসওপি লিখতে গেলে অবশ্যই এগুলো খেয়াল রাখবেন যে চ্যাটজিপিটি শুধু ইজিলি ব্যবহার করলেই হবে না। সব মানুষই জানে আমরা হেল্প নিয়ে থাকি চ্যাটজিপিটি থেকে, কিন্তু আমাদের প্রয়োজন আমাদের লেখার গুণগত মান বাড়াতে এটাকে হিউম্যানাইজ করে নেওয়া। যদিও হিউম্যানাইজগুলো ফ্রিতে খুব ভালো চোখে পড়ে না। আমি চেষ্টা করব আগামীতে এসব ভিডিও নিয়ে আসার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে শুধু ডিটেক্টর নিয়েই কাজ করলাম এবং কিভাবে আপনি চেক করে নিতে পারবেন আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই এর উপর ডিপেন্ডেন্সি কতটুকু এবং আপনি নিজে কতটুকু এফোর্ট দিচ্ছেন সেই লেখাতে এবং কিভাবে সাজাচ্ছেন।